আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার চ্যানেলটি নতুন, আপনারা সবাই আমার সাথে থাকবেন। আজকে আমি আপনাদের সাথে টেবিল ম্যাটের টিউটোরিয়ালটি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। দেখুন, টেবিল ম্যাটটি বানানোর জন্য আমি এখানে সামারিয়ান মিডিয়াম থিকনেসের সুতাটি ব্যবহার করছি, আর সেই সাথে আমি 2.5 mm হুকটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সুতা দিয়েই বানাতে পারবেন, কিন্তু লক্ষ্য রাখবেন হুকের সাইজটি যেন সুতার সাথে ম্যাচিং হয়। তো এই যে দেখুন, এবার আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। এইভাবে আঙুলের উপর রেখে ঘুরিয়ে নিয়ে আবার ওইদিকে ঘুরিয়ে নেবেন। হুকটা আমি ভিতর দিয়ে এই সুতাটা টেনে আনছি। এই যে দেখুন, ম্যাজিক রিংটি তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই দেখে বুঝবেন। এবার আমি 3টি চেইন করে নেব। 1 2 3। এই যে দেখুন, 3টি চেইন করে নিয়েছি। একটু ঢিল করে চেইনগুলো করে নেবেন। এবার আমি এই 3টি চেইনকে ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। তার সাথে আমি একটা এর ভিতরে এই ম্যাজিক রিং এর ভিতরে ডাবল ক্রোশেট করে নিব। দেখুন, তার জন্য একটা প্যাচ নিয়ে নিলাম, এর রিং এর ভিতরে দিয়ে টেনে আনলাম। 3টা যখন হলো, তারপরে আবার টান দিলাম, 2টা হলো, আবার টানলাম। এই যে দেখুন, একটি ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেল। 3টা চেন আর একটি ডাবল ক্রোশেট, 2টা হলো। এখন আমি আস্তে আস্তে এই ম্যাজিক রিং এর ভিতরে সব মিলে 19টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। দেখুন, এভাবেই 19টি ডাবল ক্রোশেট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। অফলাইনে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এই যে দেখুন, আমি সবগুলো ডাবল ক্রোশেট করে চলে আসলাম। এবার দেখুন, এই যে প্রথম 3টা চেন করেছিলাম, এই 3 নাম্বার চেনে আমি জয়েন করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, এইভাবে আমি জয়েন করে নিলাম। এখন 2 নাম্বার স্টেপে যাওয়ার পালা। প্রথম স্টেপ শেষ। এখন 4টি চেন করে নেব। 1 2 3 4। দেখুন, 4টা চেন করে নিলাম। 3টা চেন আমি ডাবল ক্রোশেট হিসাবে ধরবো, আর একটি স্পেস হিসাবে ধরবো। তো পরের স্টিচের মাথায় আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন, আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আরও একটি চেন করে নেব। আবারও পরের স্টিচের মাথায় একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন, আবারও আমি একটি চেন করে নেব। পরের স্টিচের মাথায় একটি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন আমি কাজটা কিভাবে করেছি। এর আগে যে 19টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, তার প্রত্যেকটি মাথায় আমি একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটি মাথায় আমি ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরে আসছি। আপনারা দেখলে অবশ্যই বুঝবেন। এই যে দেখুন, পুরোটা আমি করে নিয়ে এসেছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করেছি। তো এই যে প্রথমে যে 4টা চেন করেছিলাম, 3 নাম্বার চেনে আমি জয়েন দিয়ে নিচ্ছি। এই যে জয়েন করে নিয়েছি। এবার 5টা চেন করে নেব। 1 2 3 4 5। আমি 5টা চেন করে নিয়েছি। 3টা চেন ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব, আর বাকি 2টা চেন আমাদের স্পেস হিসেবে ব্যবহার করব। এই যে দেখুন, পরের ডাবল ক্রোশেটের মাথায় আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আবার 2টা চেন করে নিলাম। পরের ডাবল ক্রোশেটের মাথায় আবারও আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
আবারও দুটা চেন করে নিচ্ছি। ডাবল ক্রোশেটের মাথায় ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই ফুল রাউন্ডটা এরকমই হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট হবে, আর স্পেসের জন্য দুটা করে চেন ব্যবহার করা হবে। তো আমি পুরোটুকু করে আপনাদের মাঝে ফিরে আসছি। এই যে আমি পুরোটা করে নিয়েছি। এবার 5টি চেন করে নিয়েছিলাম, 3টা চেনের মাথায় আমি এটা জয়েন করে নেব। আমাদের 3টা ধাপ শেষ হলো। এবার আমরা 4 নাম্বার রাউন্ডে চলে যাব। এবার দেখুন 3টি চেন করে নেব। চেন যেখান থেকে শুরু করেছি সেই ডাবল ক্রোশেটের ভিতরে আর একটি ডাবল ক্রোশেট করে নেব। তাহলে চেন সহ আমাদের 2টা ডাবল ক্রোশেট হলো। 2টা চেন করে নেব। পরে ডাবল ক্রোশেটের ভিতরে 2টা ডাবল ক্রোশেট করে নেব। এখানে কিন্তু কোনো স্পেস হবে না, সরাসরি 2টা ডাবল ক্রোশেট হবে। এই যে দেখুন 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। তো আমি আবার 2টা চেন নিয়ে নিলাম। পরে ডাবল ক্রোশেটের মাথায় আরও 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এইভাবে পুরো রাউন্ডটা করে নেব। 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় 2টা করে ডাবল ক্রোশেট, 2টা করে স্পেসে 2টা করে চেন করে নেব। তো এইভাবে আমি 4 নাম্বার রাউন্ডটাও শেষ করে ফিরে আসছি। এই যে দেখুন আমি পুরোটুকু করে চলে এসেছি। এবার 2টা চেন করে জয়েন করে নিচ্ছি আমি 3 নাম্বার চেনের ভিতর। দেখুন আমাদের 4 নাম্বার রাউন্ডটা শেষ। এবার আমরা 5 নাম্বার রাউন্ডে চলে যাব। তো দেখুন এবার আমি 3টি চেন করে নেব। এই 3টি চেন একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব। 3টি চেনের মাথায় আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন 2টি ডাবল ক্রোশেটের মাথায় 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমি 3টা চেন করে নেব। এই যে 3টা চেন করে নিয়েছি। দেখুন এর আগের রাউন্ডে কিন্তু আমি 2টা করে চেন নিয়েছিলাম, 2টা করে ডাবল ক্রোশেট নিয়েছিলাম। এবার আমি 2টা ডাবল ক্রোশেটের মাথায় 2টা করে ডাবল ক্রোশেট, 3টা করে চেন নেব। এই যে পরের ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট করে নেব। আবার 3টা চেন করে নেব। পরের ডাবল ক্রোশেটে 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 5 নাম্বার রাউন্ডটাই এভাবেই 2টা করে ডাবল ক্রোশেট, 3টা করে চেন, 2টা করে ডাবল ক্রোশেট, 3টা করে চেন, 2টা করে ডাবল ক্রোশেট। এভাবে আমি পুরো রাউন্ডটা করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমি 5 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, জয়েন করে নিয়েছি। আপনাদের বারবার দেখিয়েছি, জয়েনটা নিশ্চয়ই আপনারা করতে পারবেন। দেখুন এবার আমি 6 নাম্বার রাউন্ডটা করব। 3টা চেন করে নেব। দেখুন এই 3টা চেন আমরা ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব। এখানে ডাবল ক্রোশেটের মাথায় আর একটা ডাবল ক্রোশেট করে নেব। এবার 4টা চেন করে নেব। 1 2 3 4। দেখুন 4টা চেন করে নিয়েছি। আগে কিন্তু আমি 3টা চেন করে নিয়েছিলাম, 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, 3টা চেন, 2টা ডাবল ক্রোশেট। এইবার আমি 2টা ডাবল ক্রোশেট, এখানে 4টা চেন করে নিয়েছি। 2টা ডাবল ক্রোশেট, 4টা চেন, 2টা ডাবল ক্রোশেট, 4টা চেন, 2টা ডাবল ক্রোশেট। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন 6 নাম্বার রাউন্ডটি কমপ্লিট। আমি এভাবে জয়েন করে দিয়েছি। দেখুন এবার আমরা 7 নাম্বার রাউন্ডে চলে যাব। দেখুন 6 নাম্বার রাউন্ডে আমরা আবার 3টা চেন করে নেব। ডাবল ক্রোশেটের মাথায় আর একটা ডাবল ক্রোশেট করে নেব। এবার আমরা 5টি চেন করে নেব। 4 5। দেখুন 5টা চেন করে নিয়েছি। পরে ডাবল ক্রোশেটের মাথায় 2টা করে ডাবল ক্রোশেট করে নেব। 1 2
দেখুন এর আগে 4টা চেন করে নিয়েছিলাম, এবার 5টা চেন করে নিয়েছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এর পরের লাইনে আমরা প্যাটার্নটা চেঞ্জ করব। অনেকেই ভাবেন যে এইভাবেই পুরোটুকু হবে, তাই ভিডিওটা স্কিপ করে চলে যান, কিন্তু এর পরের রাউন্ডে আমরা ডিজাইনটা চেঞ্জ করব। দেখুন এভাবে আমরা এখন 5টা চেন দেব, 2টা ডাবল ক্রোশেট করব, তারপর আবার 5টা চেন করব, 2টা ডাবল ক্রোশেট করে নেব। পুরোটুকু করার পরে ফিরে আসছি। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন, আমার এটা ফার্স্ট ভিডিও, তাই একটু কথা এলোমেলো হচ্ছে, কিছু মনে করবেন না, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, আপনার সাথে থাকুন, এই রাউন্ডটা করে ফিরে আসছি। দেখুন 7 নম্বর রাউন্ডটা আমার কমপ্লিট হচ্ছে। কিভাবে করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। এবার আমরা 8 নম্বর রাউন্ডে চলে যাব। তো 8 নম্বর রাউন্ডে প্রথমেই আমরা 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব, আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। ওখানে বেশি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, তাই একটু ডিজাইনটা চেঞ্জ করলাম। তো দেখুন আবারও 2টা চেন দিয়ে নেব। এই দেখুন আগে যে আমি 5টা চেন করে নিয়েছিলাম, 1 2 3 4 5, 2টা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনের ভিতরে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন এই যে 3 নম্বর চেনের ভিতরে আমি একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবারও 2টা চেন দেব, 2টা ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এবার আবারও 2টা চেন দেব, এই যে 5টা চেন, 1 2 3, 3 নম্বর চেনে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে দেখুন 2টা ডাবল ক্রোশেট, আর এই 5টা চেনের ভিতরে একটা ডাবল ক্রোশেট, তারপর আবার 2টা চেন দিয়ে ডাবল ক্রোশেট, 2টা চেন দিয়ে এই 5টা চেনে 3 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি 8 নাম্বার রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এবার পরের রাউন্ডে যাব। এবার দেখুন 9 নাম্বার রাউন্ডটা শুরু করব। প্রথমে 3টা চেন করে নেব, তারপরে এই যে দেখুন একটা ডাবল ক্রোশেট করে নিলাম, 2টা ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট। এখন 2টা চেন করে নিলাম, এই যে একটি ডাবল ক্রোশেট, এই একটি ডাবল ক্রোশেটের মাথায় এখন 2টি ডাবল ক্রোশেট করে নেব পরপর। এই যে দেখুন 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। আবারও 2টা চেন করে নিলাম, এই 2টা ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন আবারও 2টা চেন করে নেব, এই একটি ডাবল ক্রোশেটের মাথায় 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। একটি ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট দেব, 2টা ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট। এইভাবে আমি পুরো রাউন্ডটা শেষ করে জয়েন দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার তারপরের রাউন্ডটাও কমপ্লিট হয়েছে। এবার এরপরের লাইনটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। যাওয়ার আগে একটি কথা বলে রাখছি, দেখুন আমি ম্যাটটা আর বড় করব না, 2-3 লাইন করবো, আর 2-1 লাইন করে আমি ম্যাটটি শেষ করব। তো দেখুন আপনারা যদি ম্যাটটি বড় করতে চান তাহলে এই দেখুন আমি কাজটা কিভাবে করেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই যে এখানে আমি 2টা চেন, তার উপরে 3টা চেন, তার উপরে 4টা, তার উপরে 5টা চেন নিয়েছি। নেওয়ার পরে আমি আর বাড়তি করিনি, তারপরে আবার 2টা ডাবল স্টিচ করেছি, একটু মিস্টেক হয়েছে, 2টা ডাবল ক্রোশেট করেছি, একটা
তারপরে দুইটা চেন নিয়েছি, তারপর আবার একটা ডাবল ক্রোশেট নিয়েছি। তো দেখুন উপরেরটায় আমি এই লাস্টের এই রাউন্ডটায় দুইটা ডাবল ক্রোশেট করে দুইটা চেন করে তারপর আবার দুইটা ডাবল ক্রোশেট করেছি। তো আপনারা যদি বড় করতে চান তো এর উপরে দুইটা ডাবল ক্রোশেট, তিনটা চেন, দুইটা ডাবল ক্রোশেট করে করে বড় করতে পারবেন। তো দেখুন এরপরে রাউন্ডটা শুরু করছি। দেখুন পরের রাউন্ডটা শুরু করার জন্য আমি এখানে তিনটা চেন করে নিচ্ছি, তিনটা চেন করে নিলাম, এর মাথায় একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর এই দেখুন এখানে যে দুটা চেন আছে এই দুটা চেনের ভিতরে আমি দুইটা ডাবল ক্রোশেট করে নেব। এই ঘরের ভিতর না কিন্তু, এই দেখুন দাঁড়ান ফোকাস হচ্ছে না, এই চেনের ভিতরটাই আমি দুটা ডাবল ক্রোশেট করে নেব। ঘরের ভিতর আপনারা করতে যাবেন না, তাহলে দেখতে সুন্দর লাগবে না। যে কটা চেন আছে সে কটার ভিতরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন দুইটা চেনের ভিতরে দুটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এই দুটা ডাবল ক্রোশেটের মাথায়ও দুটা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন কোথাও আমি স্পেস রাখবো না, আমি এই যে চেনের ভিতরে ডাবল ক্রোশেট করে নেব দুটা করে, এবং ডাবল ক্রোশেটের মাথায় দুটা করে ডাবল ক্রোশেট করে নেব। আমি যত ধীরে দেখানোর চেষ্টা করেছি, ধীরে ধীরে দেখানোর, যেন নতুন যদি কেউ থেকে থাকে তারাও যেন বুঝতে পারে। একদম সহজভাবে ম্যাটটি আমি শেয়ার করেছি। দেখুন এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করে নেওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পরে আমার ম্যাটটি দেখতে এরকম হয়েছে। তো আমি এই সাদা সুতা এই পর্যন্ত রাখবো, তার জন্য আমি এখানে একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটাই এক কালার দিয়ে কমপ্লিট করতে পারেন, কিন্তু আমি এটা দুই কালার দেব। আমি আর একটা সুতা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন এখানে আমি, এই যে দেখুন এখন আমি এটাকে জয়েন দিয়ে নিব। কিভাবে জয়েন দিচ্ছি দেখে নিন। যে কোনো এক জায়গায় জয়েন দিলেই হবে। এভাবে লুপটা টেনে নিয়ে এসে এই যে এইভাবে একটি স্লিপ নট করে জয়েন দিয়ে নিলাম, যার ফলে একটি চেন তৈরি হলো। এখন আরো দুইটা চেন তৈরি করে নেব, মোট তিনটা চেন হবে। এই যে দেখুন মোট তিনটি চেন হলো। এই তিনটি চেন যে জায়গা থেকে উঠেছে ওইখানে আরো মোট পাঁচটি ডাবল ক্রোশেট তৈরি করব। দেখুন এই চেন সহ 5টি ডাবল ক্রোশেট আমরা এখানে তৈরি করব। 4টা, এই 5টা, এই যে 5টা ডাবল ক্রোশেট তৈরি করেছি। এবার 5টা চেন তৈরি করব। 1 2 3 4 5, 5টা চেন তৈরি করে প্যাটার্নটাকে ঘুরিয়ে নিব। দেখুন প্রথমে 3টা চেন তুলেছিলাম, ওই চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন একটা চেন দিয়ে প্যাটার্নটাকে আমরা ঘুরিয়ে নেব। দেখুন এরকম তৈরি হয়েছে। এখন এই স্পেসের ভিতরে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3, দেখুন 3টা সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এখন 3টা চেন তৈরি করে নেব। দেখুন 3টা চেন তৈরি করে নিয়েছি।
তিনটা চেনের গোড়ায় দেখুন দুটা লুপ ছিল, এই দুটা সুতার লুপের ভিতর দিয়ে এইভাবে আমি হুকটা টেনে নিয়ে এসে এখানে একটা সুন্দর ডিজাইন তৈরি করে এখন আমি এখানে আবারও তিনটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন এই যে তিনটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই দেখুন 5 নাম্বার লুপের এই জায়গায় আমি একটা এই যে জয়েন দিয়ে নিলাম। দেখুন এখন একটি চেন দিয়ে নেব। চেন দিয়ে নিয়ে এই দেখুন এই যে ডাবল ক্রোশেটের মাথায় 1 2 3 তিনটা মাথার পর 4 নাম্বার মাথায় 1 2 3 4 4 নাম্বার মাথায় আমি আবারও 5টা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন আমি খুব আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করেছি, কতটা বোঝাতে পেরেছি জানি না, কিন্তু আমার পুরোটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। দেখুন আমি এখানে 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 5টা চেন করে নেব। 5টা চেন করে নিলাম। এখন এটা প্যাটার্নটাকে উল্টিয়ে নিয়ে আবারও আমি এই যে প্রথম চেনের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন তারপর একটি চেন করে নিয়ে আবারও প্যাটার্নটাকে ঘুরিয়ে নেব। তারপরে এই ফাঁকা স্পেসের ভিতরে আবারও 3টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এবার 3টা চেন করে নেব। এই যে 3টা চেনের এখানে দেখুন দুটা লুপ আছে, এই লুপের ভিতর দিয়ে সুতাটা টেনে নিয়ে আমি একটা ডিজাইন তৈরি করে নিলাম। এখানে আমি আবারও 3টা সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিলাম। এটাকে আমি 5 নাম্বার আমি এখানে 5 নাম্বার ডাবল ক্রোশেটের ভিতরে স্লিপ নট করে জয়েন করে নেব। দেখুন প্যাটার্নটা ঠিক এইভাবে এইরকম হয়েছে। এইভাবে পুরো লাইনটা আমি করে নিয়ে আপনাদের সাথে পুরো ডিজাইনটা আমি শেয়ার করব। আর আমি এই ভিডিওটা নতুন করেছি, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে আমি উৎসাহ পাবো না। আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এবং আপনারা যদি কুশি কাটার কোনো কাজ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিও শেয়ার করার জন্য। সকলে ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। আমি কাজটা শেষ করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আল্লাহ হাফেজ, সাথে থাকুন। আমি এটা শেষ করে আপনাদের ফুল ডিজাইনটা শেয়ার করে দেখাচ্ছি।